আমি যখন কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে পড়ি তখন পরীক্ষা শেষ করলাম। 3 তলায় ছিল আমাদের পরীক্ষার হল। হাজার হাজার শিক্ষার্থী একসাথে, তো আর সকলে বের হওয়া একটা সময়ের ব্যাপার। তো পরীক্ষা শেষ করে বারান্দায় আসলাম, এসে দেখি মাঠে অসংখ্য ছেলে। একটা ছেলেকে আক্রমণ করার জন্য, মারার জন্য 200-250 ছেলে ঘেরাও করে আছে মাঠে। কয়জন রে? আর ছেলেটা অসহায়। এই 250 জন যদি মারে, একদম টুকরা নয়, ভর্তা বানিয়ে নিতে। হাজার হাজার ছাত্র, সবাই শিক্ষার্থী তাকিয়ে আছে। ওই সময় কলেজ ইউনিভার্সিটিগুলোতে প্রায় মারামারি হতো। তো কিছুক্ষণ পরে দেখলাম ছেলেটা বিব্রত, ওকে ঘেরাও করে আছে, কেউ গালিগালাজ করছে, তেড়ে আসছে, গায়ে হাত তুলছে। এরকম সময়টা ছিল শীতকাল। তো যে ছেলেটাকে ধরছে, ওই ছেলেটার গায়ে একটা চাদর ছিল, চাদরটা মরে দেওয়া। এখন যেমন শীষ কলম 1 বিঘত বা তার থেকে এই সাইজের, আমাদের ওই সময় ছাত্র জীবনে কিছু সময়ের জন্য শীষ কলম ছিল প্রায় 1-1.5 হাত। মনে আছে কি আপনাদের কারো? এখনকার যুবকরা তো এটা বিশ্বাস করবে না। 2 জন সাক্ষী দেন। ছিল ওই যুবকরা বলে, হ্যাঁ, আমরা ওই কলম দিয়ে পরীক্ষা দিতাম। তখন প্রায় 1-1.5 হাত লম্বা, অনেক লম্বা এরকম শীষ কলম ছিল। তো আমরা 3 তলা থেকে বারান্দা থেকে দেখছিলাম, ছেলেটা তখন কিং কর্তব্য বিমোর। 200-250 ছেলে যদি একজনকে ধরে, তার গায়ে তো চাদর মরে দেওয়া। তো দেখলাম না কিছু, সে এইভাবে বাম হাতটা উঠাইয়া এই শীষ কলমটা চাদরের ভিতর দিয়ে ধাক্কা দিছে। কি দিছে বুঝেন না মনে হয়? ধাক্কা দেওয়াতে তো চাদর সহ শীষ কলমটা 1.5 হাত বাইরেছে না। কলম তো দেখা যায় না, কলম কিসের ভিতরে? তো চাদর সহ কলমটা বের হয়েছে কয় হাত? এখন বাকিরা মনে করছে তার কাছে কোনো অস্ত্র আছে। আসলে কিচ্ছু নেই। আসলে কি, এ যারা ধরছে তারা মনে করছে যে এইভাবে যে ধাক্কা দিছে, এটা 1.5 হাত বাইর হয়েছে, মনে করছে যে এত বড় অস্ত্র তো এই যুগে নাই। 200-250 মানুষ এখন নিজেরা মরে, একজনে আরেকজনের সবাই সিদ্ধি সামনে গেল, দৌড় দিল, বাঁচা গেল আলহামদুলিল্লাহ বললাম। পরে শুনলাম যেতে এরকম করছে তে শিবির। কি আপনি জানেননি এটা শিবির দিতে? যে এরকম করলো তে কি শিবির? সাহস। যাদের বিরুদ্ধে আন্দোলন, ওরা আগের আন্দোলনগুলোকে পাত্তাই দেয় নাই রাজনীতিবিদদের, আর এই ছোট্ট ছোট্ট ছেলেদের আন্দোলনকে ওরা গণবে, গণেও মা ধারণা করো নাই আইয়া খুরুজু, তোমাদের আন্দোলন এরা পালিয়ে যাবে, ধারণা করো নাই। এবার যাদের বিরুদ্ধে আন্দোলন, অবরুদ্ধ যারা, তাদের চিন্তা হলো ওয়াজান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ। অবরুদ্ধ হয়ে আছে যারা, তাদের ধারণা কয়েকজন সাহাবীর এই অবরোধের মতো দুর্বল কর্মসূচি দিয়া আমাদের এই বাংকার থেকে আমাদেরকে সরাতে পারবে না, বরং আন্দোলনের আযাব এবং গজব থেকে, আল্লাহর গজব থেকে আমাদের দুর্গগুলোই আমাদেরকে বাঁচাবে। মনোযোগ আছে আপনাদের? সাহাবায়ে কেরাম চারপাশে অবরোধ করে আছেন। সাহাবায়ে কেরামের ধারণা হলো আমাদের আন্দোলনে এরা সরে যাবে মনে হয় না। আবার ভিতরে যারা আছে তাদের ধারণা যে যত আন্দোলনই হোক, আমাদের দুর্গগুলো আমাদেরকে রক্ষা করবে। আজ থেকে 1500 বছর আগে ওই বনু নজির গোত্র অবরুদ্ধ যারা, যাদের বিরুদ্ধে আন্দোলন, দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য, তাড়িয়ে দেওয়ার জন্য যাদেরকে আপনার আন্দোলন করে অবরুদ্ধ করা হলো, তাদের চিন্তা হলো আমাদের দুর্গগুলো আমাদেরকে বাঁচাবে। 1500 বছর পরে আমাদের বাংলাদেশে ওদের যোগ্য উত্তরসূরি জালেম যারা, তাদের চিন্তাও ছিল এই আন্দোলনকে দমন করার জন্য আমাদের ছাত্ররাই যথেষ্ট। বলে নাই মনে হয়? আপনি কি আসেন এখানে না গেছেন? বলেছিল। ওদের ধারণা হলো, এই ধারণা নয়, ওদের আস্থা এবং বিশ্বাস, যেভাবে গোটা দেশকে আমরা সেটিং দিয়েছি,
এমন কোন কমিটি নাই যে কমিটিতে আমাদের লোক নাই। এমনকি ওনারা 15 বৎসরে এরকম ভাবে দেশটা এবং দলটাকে চালিয়েছিল, দেশে কর্মী ছিলই না, সব নেতা। সব কি? যাকে আপনি জিজ্ঞেস করেন এটা ফদ আছেই, ফদ ছাড়া কোনো লোক। ওদের বিশ্বাস যেভাবে আমরা গোটা দেশটাকে জালের মতো বিস্তৃত করেছি, বাহিনীগুলোকে নিয়ন্ত্রণ করেছি, আমাদের ছাত্র সংগঠন, যুব সংগঠন, শ্রমিক সংগঠন, মুরব্বী সংগঠন, টোটাল দেশটাকে যেভাবে আমরা নিয়ন্ত্রণ করেছি, এমন একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছি। কেমন ত্রাসের রাজত্ব? ওদের বিরুদ্ধে একটা কথা বলা যেত না। মনে পড়ে কি কথা? ওদের বিরুদ্ধে একটা স্ট্যাটাস দেওয়ার মতো সাহসী লোক পাওয়া যেত না। এমনকি ওদের একটা পোস্টার দিকে তাকানোটা ভয়ের কারণ ছিল। এটা তাকাইতে গেলে যদি আরেকজনও দেখা কয় তুই এমনি কা তাকাইলি, কথা কয় না কেন? ওদের একটা পোস্টার ছিল, একটা ব্যানার ছিল, আপনি তাকাইছেন, তাকানোটা নেতার কি হয় নাই, পছন্দ হয় না, যে আমার পোস্টার দিকে তুই এমনি কা তাকাইলি, মামলা হওয়ার সম্ভাবনা ছিল। ঠিক নয় কি? যখন দেশের পরিস্থিতিটা এমন জটিল এবং কঠিন করে তারা তুলেছিল, তখন তাদের আস্থা এবং বিশ্বাস কোন আন্দোলন আমাদেরকে হটাতে পারবে না। যখন যাদের বিরুদ্ধে আন্দোলন, তাদের বিশ্বাস হলো আমাদেরকে আন্দোলন দিয়ে হটানো যাবে না। যারা অবরোধ করে আছেন তাদের ধারণা হলো এই আন্দোলনে ওদেরকে হটানো যাবে না। ঠিক এই সময় আল্লাহ পাক বলেন, ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু। আন্দোলনকারীদের ধারণা এদেরকে হটানো যাবে না, এদের ধারণা আমাদেরকে এরা হটাতে পারবে না। আল্লাহ পাক বলেন ঠিক এমন সময় আল্লাহ পাক এসে গেলে, আল্লাহ এসে গেলেন মানে আল্লাহর সিদ্ধান্ত এসে গেল, আল্লাহর হুকুম এসে গেল, আল্লাহর গজব এসে গেল। আল্লাহু আকবার বলবেন। ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু। এমন জায়গা দিয়ে আল্লাহর হুকুম আসলো, ওরা ধারণাও করে নাই এই জায়গা দিয়ে যে আযাব আসবে। এই ছাত্রদের আন্দোলনে যে পতন হবে এটা মাথায়ও ছিল না, কথা কয় না কেন? 16 আইটেম রান্না হলো সেদিন। কয় আইটেম? ভাইয়ের জন্মদিন পালন হবে, মেহমান দাওয়াত দেওয়া হলো, আনন্দ ঘন পরিবেশে, মুখর উৎসব পরিবেশে মেহমানদারি হবে। একটু চিন্তা করেন, একটা দেশের প্রধানমন্ত্রী, ওই সময় রাজপথে শত শত ছাত্রের বুকে গুলি, আর এদিকে ঘরের ভিতরে গণভবনে ভাইয়ের জন্মদিন উৎসব পালন। দেশের মানুষের প্রতি কোনো মায়া কি ছিল? দেশের প্রতি কোনো মায়া যদি ন্যূনতম থাকতো, এই শত শত মানুষকে মারার এই দিনে কি জন্মদিন উৎসব পালনের প্রস্তুতি নিতে পারত? কমন সেন্সের কমন বাদ দিয়া শুধু সেন্সও যদি থাকতো, এটা সম্ভব ছিল না। বিগত 53 বৎসরে দেশের ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, ইসলামী আন্দোলন বারবার আপনাদেরকে বলে আসছিল, দেশবাসীকে বারবার সতর্ক করেছে, এরা ভারতের দালাল, এরা ইসলামের দুশমন, এরা ওলামায়ে কেরামের শত্রু, এরা স্বাধীনতার শত্রু। আপনারা কথাগুলো বিশ্বাস করেন নাই, কানেও নেন নাই, কিন্তু বাস্তবে 5 তারিখ ভারতে পালাইয়া এরা প্রমাণ করেছে ওলামায়ে কেরামের কথাই সঠিক ছিল। 71 সনে ওরা পালাইছে ভারতে, 75 সনেও পালাইছে ভারতে, 24-এর 5ই আগস্ট পালাইছে ভারতে। পৃথিবীতে কি ভারত ছাড়ার কোনো দেশ নাই? আছে? গোটা দেশটাকে ওরা ওদের বিরোধীদেরকে পাকিস্তানি বলে বলে রক্ত বমি করেছিল। 53 বৎসরে একজনও পাকিস্তান পালায় নাই, ঠিক নয় কি? আমার ভাইয়ারা, কি নির্মম ইতিহাস, কি নিষ্ঠুর আচরণ বাংলাদেশের ছাত্র জনতার উপরে হলো, নিরীহ মানুষদের উপরে হলো। 2 দেশ যখন যুদ্ধ লাগে, যুদ্ধরত 2 দেশ
যেই মানের গুলি যুদ্ধের ময়দানে ব্যবহার করে বাংলাদেশের নিরস্ত্র ছাত্র জনতার বুকে সেই মানের গুলি ব্যবহার করা হয়েছে। সন্তানের জন্য মায়ের কোল হলো সবচেয়ে নিরাপদ জায়গা, মানুষের জন্য তার নিজের বসত ঘর হলো সবচেয়ে নিরাপদ জায়গা। কিন্তু জুলাই আগস্টের আন্দোলনে মায়ের কোলে থাকা শিশু, ঘরে থাকা শিশু আকাশ থেকে হেলিকপ্টার থেকে গুলি করে মারা হয়েছিল। 46টা লাশ আগুন দিয়ে জ্বালিয়ে ছালি করে দেওয়া হয়েছিল। ইতিহাস কি ভুলে গেলেন? বাংলাদেশের ছাত্র যুবকেরা, আমাদের কলিজার টুকরা যুবকেরা, আমাদের তরুণ যুবকেরা যে অবদান বাংলাদেশে রেখেছে, গোটা বাংলাদেশ তাদের কাছে চিরদিন ঋণী হয়ে থাকবে। একটু কল্পনা করেন, সেদিন যদি আমাদের এই তরুণ কলিজার টুকরা ছাত্ররা যদি ব্যর্থ হতো, সেদিন যদি তাদের আন্দোলন সফল না হতো, গোটা বাংলাদেশ গণকবর হয়ে যেত। এখানের অসংখ্য মানুষই থাকতেন। সুতরাং অনুরোধ থাকবে, এই যুবকদেরকে ভুলে যেয়েন না, এই যুবকদেরকে ভুলেন না। এই যুবকদের হাতে কোনো অস্ত্র ছিল না। নিরস্ত্র যুবকেরা অস্ত্রধারীদের মোকাবেলায় রাজপথে যেভাবে বুক চেতিয়ে হাত উত্তোলন করে যেভাবে দাঁড়িয়েছিল, পাহাড়ের মতো যেভাবে দাঁড়িয়েছিল, সেদিন যদি তারা এভাবে না দাঁড়াতো, বাংলাদেশ রাজ ইতিহাস অন্যভাবে লেখা হতো। সেদিন যুবকরা দাঁড়ায়নি, তাদের পাশে গোটা বাংলাদেশ দাঁড়িয়েছে। মাঝে মাঝে তাদের ভিডিওগুলো একটু দেখেন, কি স্যাক্রিফাইস যুবকরা করেছে। মাঝে মাঝে তাদের ইতিহাস, তাদের জীবন, তাদের স্যাক্রিফাইসটা ভিডিওতে একটু দেখেন। যাত্রাবাড়িতে পাখির মতো গুলি করে ছাত্র জনতার উপরে লাশের পর লাশ, ডানে লাশ, বামে লাশ, সামনে লাশ, পিছনে লাশ, এত অসংখ্য লাশ সেদিন ফেলা হয়েছিল। ছাত্র জনতা স্তব্ধ হয় নাই, স্তিমিত হয় নাই, দমে যায় নাই, বরং তাদের সিদ্ধান্ত ছিল যারা লাশ হয়ে গিয়েছে এই লাশগুলোকে কেউ না কেউ দাফন করবে, গোসল দিবে, জানাজা হবে। কিন্তু আমরা যদি এখানে থেমে যাই, এই জালেমের পতন ঘটাবার জন্য ঘর থেকে নতুন করে আর কেউ বের হবে না। সুতরাং আমাদেরকে সামনে যেতেই হবে। এই যুবকরা আমাদের কলিজার টুকরা, এই যুবকরা যে অবদান রেখে গেল, এই কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার পড়ুয়া ছেলেরা, বাবারা তেমন বের হয় নাই, যুবকরা বাবাদেরকে পথ দেখিয়েছে যে জালেম যত অস্ত্রধারী হোক, যত হিংস্র হোক, মাজলুমরা যদি ঐক্যবদ্ধ ভাবে ময়দানে নামে, অস্ত্র তাদের কাছে পরাস্ত হতে বাধ্য হয়। আল্লাহ এই যুবকদেরকে তুমি দ্বীনের জন্য কবুল করো। যারা কবরে গেল, আল্লাহ ঈমান নিয়ে যারা গেল, শহীদ হিসেবে কবুল করো। এখনো কত ছেলের হাত নাই, পাও নাই, চোখ নাই, দেশের জন্য এত কিছু তারা করলো, আর আপনি তাদেরকে এভাবে ভুলে গেলেন, ক্ষমতার জন্য এভাবে পাগল হয়ে গেলেন। এই যে যুবকদের রক্তকে একটু শ্রদ্ধা করলেন না, এর থেকে নিমক হারামি আর হতে পারে না। ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু। যখন অবরুদ্ধ যারা, তাদের ধারণা আমাদের আন্দোলন, ওদের আন্দোলন আমাদেরকে হটাতে পারবে না, আমাদের অস্ত্র, আমাদের দুর্গ ওদের আন্দোলন থেকে আমাদেরকে হেফাজত করবে, নিরাপদে রাখবে। ঠিক এমন সময় ফাতাহুমুল্লাহ, আল্লাহর হুকুম এসে গেল, আল্লাহর সিদ্ধান্ত এসে গেল। যখন গণভবনে আনন্দ গণ পরিবেশে জন্মদিন উৎসব পালনের প্রস্তুতি চলছিল, ঠিক এমন সময় আল্লাহর পক্ষ থেকে বাহিনীর প্রধান এসে, আমার ভাইয়েরা, মনে হয় যেন এক কঠিন সিদ্ধান্ত নিয়ে আসলো। আর সময় 45 মিনিট। সময় কয় মিনিট? মিন হাইসু লাম ইয়াহতাসিবু, এমন জায়গা থেকে সিদ্ধান্ত আসলো সে ধারণাও করে নাই। লাম ইয়াহতাসিবু, হিসাবও করে নাই, ধারণাও করে নাই। আমার নিজের নিয়োগ করা লোক, আমার আপন আত্মীয়, সব
সবচেয়ে বিশ্বস্ত, সে এসে বলবে 45 মিনিট, এটা ধারণাও করে নেই। মিলে? আপনি যে দমে গেলেন লাগছেন, মিলে? লাম ইয়াহতাসিবু, ধারণাও করে নাই যে আমার এত কাছের মানুষ, এত আস্থাশীল মানুষ আইসা বলবে সময় আর 45। একেবারে জীবন্ত কোরআন। ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, আল্লাহর হুকুম এসে গেল এমন জায়গা থেকে ওরা ধারণাও করে নাই, চিন্তাও করে নাই। এই ছোট্ট ছোট্ট ছাত্রদের আন্দোলনে এরকম একটা শক্তিশালী দল, যাদের পোস্টারের দিকে তাকাইতো মানুষ ভয় করত, ওদের এভাবে পতন হবে এটা ওরা ধারণাও করে না। কি পরিমাণ আতঙ্কগ্রস্ত করেছিল গোটা দেশটাকে, কি ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। মানুষ মোবাইলে দেখছে, গাড়িতে আসলো, হেলিকপ্টারে উঠলো, হেলিকপ্টারে চলে যাচ্ছে, এরপরেও মানুষের ভিতরে ভয় এবং ভীতি এই পরিমাণ ছিল, 2 দিন পরেও একজন আরেকজনকে জিজ্ঞাসা আসলে গেছি ওর কিতা কয় না কেন, যাওয়ার পরে 2 দিন পরেও জিজ্ঞাসা আপনার এলাকা ছিল না, এটা আসলে গেছি। লাম ইয়াহতাসিবু, ধারণাও করে। وقذف في قلوبهم الرعب وقذف في قلوبهم الرعب يخربون بيوتهم بأيديهم وأيدي المؤمنين فاعتبروا يا أولي الأبصار। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম অবরোধ করে আছেন, মনোযোগ আছে আপনাদের, ভিতরে ওরা অবরুদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় বনু নজির গোত্রের প্রত্যেক সদস্যের অন্তরে ভয় ঢুকায় দিলেন। কি ঢুকায় দিলেন? আরো জোরে বলেন। না না, অনেক একটু বিতরণ করুক, বিতরণ করেন, একটু সময় দিলাম। হ্যাঁ, মানুষ কি এরকম কমন সেন্স হয়? কি অবাক করা কথা। ওয়াকাযাফা ফি কুলুবিহিমুর রু'ব, আল্লাহ রাব্বুল আলামিন এদের প্রত্যেকের অন্তরে ভয় ঢুকায় দিলেন। ভয়ের বিপরীত কি? কথা বলে না কেন? সাহসের বিপরীত। সাহস এমন একটা শক্তি, একজন যুবকের হাতে যদি অস্ত্র নাও থাকে, যদি এ জায়গায় সাহস থাকে, সে অস্ত্রধারীদের মোকাবেলা দাঁড়িয়ে যেতে পারে। কিসের কারণে? জুলাই এবং আগস্টের আন্দোলনই তার প্রমাণ। যুবকদের হাতে কোনো অস্ত্র ছিল না, কিন্তু তারা স্বয়ংক্রিয় অস্ত্রের মোকাবেলায় দাঁড়িয়ে গিয়েছিল, বিজয়ের মালা নিয়ে এসেছিল। কিসের কারণে? আরো জোরে বলেন। আরেকজন মানুষের অন্তরে সাহস নাই, হাতে অস্ত্র, গোটা দেহের ভিতরে স্বয়ংক্রিয় অস্ত্রে ভরা, কিন্তু এখানে ভয় ঢুকে গেছে। অস্ত্রগুলো কি আর কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে। সাহস কাকে বলে? ওয়াকাযাফা ফি কুলুবিহিমুর রু'ব, অবরুদ্ধ বনু নজির গোত্র অস্ত্রের দিক থেকে কম ছিল না, সশস্ত্র ছিল, দুঃসাহসী ছিল, প্রত্যেকে অস্ত্র চালাতে পারদর্শী, ঘরগুলো বাংকার। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আলাদা আলাদা ধ্বংস করেন নাই, অস্ত্রগুলো নিষ্ক্রিয় করেন নাই, বাংকারগুলো ভেঙে দেন নাই, প্রশিক্ষণ নিয়ে যান নাই, বরং একটা ঔষধ এখানে ঢুকায় দিছে, সব শেষ। সেটা কি? ভয়। সেটা কি? ভয় ঢুকাই দিছে, বাংকার, অস্ত্র, প্রশিক্ষণ সব। আল্লাহু আকবার। ছাত্র জনতা দাবি করেছিল পদত্যাগ, যখন উনি পদত্যাগ করেন 45 মিনিটের ভিতরে, তখন কি গণভবনে অস্ত্রধারী বাহিনী ছিল না?
একটা প্রধানমন্ত্রীকে এবং গণভবনকে রক্ষা করার জন্য যত বাহিনী প্রয়োজন, যত অস্ত্রের প্রয়োজন তখন কি ছিল? ফোন করলে কি আরব ফোর্স আসতো? যাদের হাতে অস্ত্র ছিল তারা কি অস্ত্র চালাতে পারদর্শী? সেখানে গুলি ছিল না? ছাত্র সংগঠনের তাল্লুক ছিল না? এরপরে 1 মিনিট থাকতে পারেন নাই কেন? কি ঢুকাই দিছে? একটু কোরআন শরীফটা ভালো করে পড়েন, একটু কোরআন মজিদটার সাথে একটু সম্পর্ক বাড়ান, কোরআন শরীফটাকে বন্ধু বানান, তাহলে দেখবেন এই জাগতিক আন্দোলন, এই বড় বড় নেতা, এদেরকে থুতু মারতে মন চাইবে। কোরআন মজিদটা পড়েন, আপনার চোখ খুলে যাবে। যারা বাংলাদেশের মানুষের সরল মনা মানুষদেরকে নিয়ে কিভাবে দাবার গুটির মতো খেলতেছে। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ, এই দেশে একজন বেনামাজি সে নেতা হয় কেমন করে? যে কোরআন মজিদ তেলাওয়াত করতে জানে না সে নেতা হয় কেমন করে? এই জাতীয় নেতা, ওদের কাশ হলে পরে বিদেশ গিয়ে চিকিৎসা নেয়, আর আমাদের দেশের গরিবরা ক্যান্সার হলো চিকিৎসা পায় না ভালো। ওদের সন্তানদেরকে কখনো কি মিছিল মিটিংয়ে দেখেছেন? সব আমাদের গরিবদের সন্তানদেরকে নিয়ে মিছিল মিটিংয়ে শুধুমাত্র একটু 1 প্যাকেট দেয়, আমাদেরকে ব্যবহার করে করে আর বড় বড় নেতা হয়। ওদের সন্তানদেরকে তো মিছিলে পাবেনই না। ওদের সন্তানদের সাথে আপনার সন্তান যারা ওদের কর্মী, একসাথে গল্প করতে ওরা দিবে না। সন্তানকে বলে দিবে ওর সাথে চলবি না। আপনার যে সন্তান ওই নেতার পিছনে ঘুরে ঘুরে জীবন যৌবন সব শেষ করলো, মেধা শেষ করলো, লেখাপড়া শেষ করলো, আপনার ছেলেকে বিয়ে করার বয়স হয়েছে, ওই নেতার মেয়ের বিয়ের প্রস্তাব দেন তো দেখি দিবি কিনা? দিবে? যে নেতা আপনাকে নিজের মেয়ের জামাই বানাবার জন্য প্রস্তুত না, তার পিছনে আপনি জীবন দেন? লজ্জা থাকা দরকার। দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। একটু নিজের বিবেকটাকে প্রশ্ন করেন। যে কোরআন মজিদ তেলাওয়াত জানে না, কোরআনে রাজনীতি আছে কি নাই, কোরআন মজিদের ব্যাপারে এতটুকু ধারণা জান নাই, সে বাংলাদেশের নেতা হয় কি করে? সে মুসলমানদের নেতা হয় কি করে? ওয়াকাযাফা ফী কুলূবিহিমুর রু'বা, আল্লাহ রাব্বুল আলামিন অবরুদ্ধ বনু নজির গোত্রের অন্তরে ভয় ঢুকায় দিলেন। কি ঢুকায় দিলেন? সাহাবায়ে কেরাম যখন অবরোধ করে আছেন, সামনে খেজুর গাছের বাগান, সাহাবায়ে কেরাম খেজুর গাছ কাটা শুরু করছে। বুঝেন নাই? কি কাটা শুরু করছে? খেজুর গাছে কোপ দেয় আর তাকে কলজা যাইয়া, হ্যাঁ, এ ভয় এ ঢুকতেছে। খেজুর গাছে কোপ দিলেই তাকে অন্তর কি ঢুকে। এখন তারা বাংকারের ভিতরে বসে বসে ফতুয়া দেয়। কি ফতুয়া? দোষ করলে আমরা না করছি, খেজুর গাছের কি দোষ, গাছ কা কাটে। কি সুন্দর কথা ফতুয়া। দোষ করছি, গাছের কি দোষ? গাছের তো আসলে কোনো কি নাই। দেখছেন কি সুন্দর ফতুয়া। আমাদের বাংলাদেশে ওরা বাংকারে বসে বসে যেভাবে ফতুয়া দিছে, আমাদের বাংলাদেশেও এসি রুমে রুমে বসে বসে এরকম ফতুয়া দেওয়ার মতো লোক আছে, আছে না? ওরা কোনো আন্দোলনের পক্ষে নাই, মিছিল মিটিং এর পক্ষে নাই, কিন্তু হাদিয়া খাওয়ার জম। ওরা ফতুয়া দিছিল বাংকারে বসে, এরা ফতুয়া দেয় এসি রুমে বসে। কয়েক আয়াত পরে আল্লাহ রাব্বুল আলামিন গাছ কাটার কথা বলতেছে। আমাদের বাংলাদেশে তো গাছ কাটার মামলা হয়েছিল। এই গাছ কাটার কথা 4 নম্বর আয়াত, 5 নম্বর আয়াত। মা কাতাতুম মিন লিনাতিন আও তারাক, কাটার ব্যাপারে সাহাবায়ে কেরাম যে গাছ কাটলেন, ওরা যে ভিতর থেকে ফতুয়া দিছে গাছের কি দোষ, গাছ কাটে কেন, আল্লাহ এটাও বাদ দেয় নাই। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ পাক বলেন মা কাতাতুম মিন লিনাতিন, ও নবীর সাহাবীরা, তোমরা যে গাছ কেটেছো, আল্লাহু আকবার বলবেন না? আও তারাকতুমুহা কায়েমাতান আলা উসুলিহা, এবং যে গাছগুলো কাটো নাই, সাহাবায়ে কেরাম সব গাছ কাটে নাই, কিছু কাটছে, কিছু
আল্লাহ পাক দোনোটার ব্যাপারে বলেন মা কাতাতুম মিন লিনাতিন, তোমরা যে গাছগুলো কাটছো, আও তারাকতুমুহা কায়মাতান আলা উসুলিহা, যে গাছগুলো কাটো নাই বরং কাণ্ডের উপরে মূলের উপরে রেখে দিয়েছো, আল্লাহ পাক বলেন ফাবি ইজনিল্লাহ, দোনোটাতেই আমি আল্লাহর অনুমতি আছে। গাছ কাটছো, সংসদে গেল বিশ্বনবী মুস্তাফা, গাছ কাটছো অথবা কাটো নাই, ফাবিজনিল্লাহ, আমি আল্লাহর অনুমতিতে হয়েছে। গাছ কেটেছ, আমি আল্লাহর অনুমতি আছে। সব কাটো নাই, রেখে দিয়েছ, তাতেও আমি আল্লাহর অনুমোদন আছে। আল্লাহু আকবার। দিনকে বিজয় করার জন্য, ইসলামকে বিজয় করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য আন্দোলন যদি নাই হতো, নাই থাকতো, রাসূল ২৭টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করলেন। এদেরকে কে বুঝাবে ইসলাম? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন ওয়াকাযাফা ফি কুলুবিহিমুর রুবা ইউখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম ওয়া আইদিল মুমিনিন, ওদের অন্তরে যখন ভয় ঢুকে গেল, ওরা এবার চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। আমার ভাইয়েরা, ওই যে মুনাফিকরা কিছুদিন আগে এসে হাওয়া দিছিল, হাওয়া বুঝেন তো, আমরা এখন তারা নাই। এই বাংলাদেশের এই জুলুমের পিছনে ভারতের হাওয়া কাজ করেছে। এই ওরা যদি এদের পিছনে শেল্টার না দিত, এত সাহস পেত, ঠিক নয় কি? গোটা পৃথিবীতে বাংলাদেশের প্রধান শত্রু হলো ভারত। ভারত দেশটা যত বড়, তার কলিজার তুলনামূলক তত ছোট। মানুষ যে প্রাণী খায়, ওই প্রাণীর একটা খাসিয়ত তার দেহের ভিতরে পড়ে। কচ্ছপ চিনেন? কচ্ছপ কি? এটা তো কচ্ছপের একটা চরিত্র হলো, ও যদি কাউকে ধরে ছাড়ে না। জানেন এটা? মুরব্বী যারা এই বিষয়ে অভিজ্ঞতারা বলতে পারবেন। কচ্ছপ কোনো একটা জিনিসকে ধরছে, এটা ছাড়বে না। অনেক সময় দেখা যায় মুরব্বীরা কচ্ছপ যদি জাল ধরে, জাল মাছ ধরা জাল, তাহলে কচ্ছপের মাথা কেটে যায়, এর পরেও ছাড়ে না। আমাদের পাশের দেশের ওরা কি খায়? এই চরিত্র তাদের ভিতরে। ওরা যদি কোনো দেশ ধরে, ওই দেশকে ছাড়ে না। এখন মুনাফিকরা সহযোগিতার হাত বাড়ালো না, আসলো না। এবার তারা চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে, ইহুদিদেরকে অনুমতি দিলেন যে অস্ত্র নিতে পারবা না, অস্ত্র যা আছে সব রেখে দাও। আহারে, কত মিছিল হয়েছিল আমাদের দেশে, অস্ত্র জমা দিছি, কি জমা দেয়নি? ট্রেনিং জমা দেয়নি। তো রাসূল বলেন অনুমতি চলে যাওয়ার, কিন্তু অস্ত্র নিতে পারবা না। তবে নিজ নিজ ঘরের যে অংশগুলো বাহনের উপরে, ঘোড়া এবং উটের উপরে বহন করে নিতে পারবা, অতটুকু অংশ নিয়ে যেতে পারবা। বুঝেন নাই? রাসূলের এই অনুমতি পাওয়ার পর ইহুদিরা নিজ নিজ বানানো ঘরের বিভিন্ন অংশ নিজেরা ভাঙ্গা শুরু করেছে। পালা, ঘরের যেটা অংশের নাম বলেন, কিলা, আদল, রু, আর কি ফাইভ। হ্যাঁ, তো এই ঘরের যা যা অংশ আছে, যা যা নাম, ওরা নিজের সাজানো সংসারকে নিজেরা ভেঙ্গে এবার বাহরের উপর উঠায়। তারা যে মশানে ভাঙ্গা শুরু করছে, সময় লেগে যাবে অনেক, এই জন্য সাহাবায়ে কেরামও ভাঙ্গাতে সহযোগিতা করতেছে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাযাফা ফি কুলুবিহিমুর রুবা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে ভয় ঢুকিয়ে দিলেন, ভীতির সঞ্চার করে দিলেন। ভয় ঢুকে যাওয়ার পরে ইউখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম, তারা নিজ হাতে নিজের ঘর ভাঙ্গা শুরু করেছে। আল্লাহু আকবার। ওয়া আইদিল মুমিনিন,
নিজেরা নিজের ঘর ভাঙ্গে, ইমানদারেরাও তাদের ঘর ভাঙ্গাতে সহযোগিতা করে। আল্লাহ আকবার বলবেন না? মানে হেরো টানে, ঠিক আছে কথা। আমাদের বাংলাদেশেও নিজের সাজানো গণভবন কত মনের মাধুরী দিয়ে সাজিয়েছিল। ৪৫ মিনিট সময় পাওয়ার পরে আলতা লয়, লিপস্টিক লয়, শাড়ি লয়, কথা কয় না কা লয়, ওরে কথা কয় না কা, নিচে না নেয় নাই। কিন্তু যেই মশানে লওয়া শুরু করছে ৪৫ মিনিট খেয়েও যেতে পারে নাই। এই জন্য ছাত্র জনতা উপকার করছে। কেউ নিচে পাঙ্গাস মাছ, কেউ নিচে পাতাকপি, কেউ নিচে কথা কয় না রাজহাঁস, ঠিক আছে না কথা। ছাত্র জনতাও এগুলো নিয়ে মোটামুটি যে গণভবন থেকে শহীদদেরকে শহীদ করার রায় দেওয়া হয়েছিল, ওই গণভবনকে বিরান ভূমিতে পরিণত করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন ফাতাবিরু ইয়া উলিল আবসার। পরবর্তী ভাষা দেখে নিয়ে আসেন। ফাতাবিরু ইয়া উলিল আবসার, ফাতাবিরু ইয়া উলিল আবসার। মেহমানকে নিয়ে আসার জন্য বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বনু নজির গোত্রকে দেশান্তরিত করার এই ঘটনা আমাদেরকে শোনায়া কি লাভ? ১৫০০ বছর আগের এই ঘটনা। আপনারা চলে যায়েন না, ইন্নারিল্লাহ। আমি তো যেতে বলিনি, মেহমান আসতেছেন, মেহরবানি করে একটু বসেন। আমার ভাইরা ১৫০০ বছর আগের এই ঘটনা আমাকে আপনাকে ১৫০০ বছর পরে কিয়ামত পর্যন্ত যারা আসবে ওদেরকে শোনানোর পিছনে কি ফায়দা? আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা চমৎকার ভাবে উপস্থাপন করে এবার বলেন ফাতাবিরু ইয়া উলিল আবসার, ফাতাবিরু ইয়া উলিল আবসার। ও চোখওয়ালা, জ্ঞানওয়ালা, বুদ্ধিওয়ালা, বিবেকওয়ালা, আকলওয়ালা বনু নজির গোত্র এত শক্তিশালী এত শক্তিশালী দল হওয়ার পরেও, এত সশস্ত্র যোদ্ধা হওয়ার পরেও, বাংকারে যাদের জীবন যাপন এমন একটি দল হওয়ার পরেও নবীকে হত্যা করার অপরাধ করার কারণে, হত্যা করার পরিকল্পনা এবং সিদ্ধান্ত নেওয়ার অপরাধ করার কারণে নবীর দেশে থাকতে পারে নাই, বিতাড়িত হতে বাধ্য হয়েছে। সুতরাং তোমরাও যদি নবীর আদর্শকে হত্যা করার পরিকল্পনা পৃথিবীর কোন দেশে কোনো সময় নেও, তোমাদের কপালও একই দুর্গতি ঘটবে। ঠিক আছে কথা? এই দিন নয়, আরো দিন আছে, এত রঙ করিয়েন না। 15 বছর পরে আল্লাহ পাক যদি জালেমকে পতন ঘটাতে পারে, সে আল্লাহ আছে না নাই? সুতরাং সতর্ক হন, জিহ্বাকে সংযত করুন, উলামায়ে কেরামের সাথে সদাচরণ করুন, এই দেশের মানুষকে শ্রদ্ধা করুন, সম্মান করুন, ছাত্র জনতার রক্তদানকে ইজ্জত করুন। ফাতাবিরু ইয়া উলিল আবসার, ফাতাবিরু ইয়া উলিল আবসার, ফাতাবিরু ইয়া উলিল আবসার। সুতরাং এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করো, তোমরা যত শক্তিশালী হও না কেন, ফেরাউন থেকে শক্তিশালী হও নাই। তোমরা যত শক্তিশালী হও না কেন, বনু নজির গোত্র থেকে এত শক্তি এখনো তোমাদের হয় নাই। কথা কয় না কেন? মানুষের যদি লজ্জা থাকে, মানুষের কোন নির্লজ্জ বেহায় হয় কেমন করে? কেমন করে হবে? কোরআন মজিদের এই জ্বলন্ত ইতিহাস এবং দেশে বিরাজমান ঘটে যাওয়া, এই রিসেন্টলি ঘটে যাওয়া ইতিহাস থেকেও মানুষ শিক্ষা গ্রহণ করে না। এর থেকে নিমক হারামি কি আর হতে পারে? ফাতাবিরু ইয়া উলিল আবসার, ফাতাবিরু ইয়া উলিল আবসার। ও চোখওয়ালা, এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করো। তুমি যত বড় মাতবরী হও, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করলে, হক্কানি পীর মাশায়েখের বিরোধিতা করলে, নবীর আদর্শকে হত্যা করার পরিকল্পনা নিলে, নবীর ওয়ারিসদেরকে অন্যায়ভাবে জুলুম করলে পরে তোমার পরিণতি এরকম হবে। সে আল্লাহ আছে না নাই? আরো জোরে বলুন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউলা আন কাতাবাল্লাহু আলাইহিমুল জালাব
লাআযাবাহুম ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আলীম, আযাবুন নার। আল্লাহ পাক বলেন, বনু নজির গোত্রকে যদি আমি দেশান্তরিত হওয়ার এই শাস্তি না দিতাম, বিকল্প অন্য কোন শাস্তি অবশ্যই দিতাম। এরকম নয় যে তাদেরকে শাস্তি ছাড়া এমনি ছেড়ে দিতাম, তার কারণ তারা যেই বড় অপরাধ করেছে এটা শাস্তি না পাওয়ার অপরাধ নয়। ঠিক আছে কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউলা আন কাতাবাল্লাহু আলাইহিমুল জালাম, আল্লাহ যদি এদেরকে দেশান্তরিত হওয়ার সিদ্ধান্ত না নিতেন, না দিতেন, দেশান্তরিত করার ব্যাপারে সিদ্ধান্ত যদি আল্লাহ না দিতেন, তাহলে লাআযাবাহুম ফিদ দুনিয়া, আল্লাহ এদেরকে দুনিয়াতে অবশ্যই বিকল্প কোন শাস্তি অবশ্যই দিতেন। ঠিক আছে কথা? আমার ভাইয়েরা, এরা যদি পালায়া নাও যেত, শাস্তির সম্মুখীন হওয়াই লাগতো। বরং বনু নজির গোত্র পালাইয়া বেঁচে গেছে। বুঝেন নাই? বনু নজির গোত্র পালাইয়া, যদি না পালাইতো, বলেন তো দেখি সেই শাস্তিটা কি? হ্যাঁ, বুঝেন নাই মনে কথা? তাহলে ফালাইয়া, কথা কেন, ফালাইয়া বেঁচে গেছে। যদি না ফালাইতো কি দোলাই? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ পাক বলছেন, ওয়ালাউলা আন কাতাবাল্লাহু আলাইহিমুল জালাম, আল্লাহ যদি এদেরকে জালাওয়াতন, দেশান্তরিত, দেশ থেকে বিতাড়িত করার শাস্তি যদি না দিতেন, এমন নয় যে এদেরকে এমনি ছেড়ে দিতেন, শাস্তি ছাড়া ছেড়ে দিতেন, বিষয়টা এরকম নয়। বরং লাআযাবাহুম ফিদ দুনিয়া, আল্লাহ এদেরকে দুনিয়াতে অন্য কোন শাস্তি অবশ্যই দিতেন, যেটা আপনারা বললেন। ঠিক আছে কথা? আল্লাহ পাক বলে, এটা তো দুনিয়ার সামান্য গণধোলাই। শুধু এটাই নয়, ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন নার, এটা তো দুনিয়ার সামান্য বিপদ, পরকালে এদের জন্য রয়েছে জাহান্নামের আযাব। তাহলে এদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কি এক কপাল! টাকায় যে দুনিয়াতে শান্তি দেয় না, এত টাকার মালিক হওয়ার পরও দেশে থাকতে পারে না, ছেলের বউ থাকে না, মেয়ের জামাই থাকে না, কথা কয় না কেন, বাগ্নির ফদ থাকে না, এরকম একটা দুর্বিষহ পরিবার আর আছে। এর থেকে আমাদের দেশের সৎ রিক্সাওয়ালার জীবন পরিবার অনেক ভালো। এদেশে রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি মজুর, নিগ্রো মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের সন্তানেরাও পরিচয় দেয় আমার বাবা রিক্সাওয়ালা, যেহেতু সে জানে আমার বাবার টাকাগুলো সৎ টাকা। কিন্তু দুর্নীতিগ্রস্ত এরকম মন্ত্রী, এমপি, আমার মন বলে তাদের সন্তানরা লজ্জায় বাবার পরিচয় দিবে না। আল্লাহ তুমি আমাদের দেশকে হেফাজত করো। আমার ভাইরা, আমাদের প্রিয় বাংলাদেশ বৈষম্য বিরোধী আন্দোলন হলো, হাজার হাজার ছাত্র জীবন দিল, আহত হলো। বৈষম্য কি দূর হয়েছে? আরো আসতে বলেন, বৈষম্য কি দূর হয়েছে? আমরা কি চাই বাংলাদেশ বৈষম্য দূর হোক, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক? যদি এটা চাই, তাহলে কোরআন এবং সুন্নাহর আইনের বিকল্প কিচ্ছু নাই। ঠিক আছে কথা? আমরা কি চাই আমাদের বাংলাদেশ কোরআনের আইন দিয়ে চলুক? এটা কি চাই? কারা কারা চাই দু হাত তুলে দেখায়। এটা চেয়ার আনেন না কেন? এটা চেয়ার আনাবেন না? আমার ভাইয়েরা, আপনি এমন দল কেন করবেন যে দলে গেলে নবীর আদর্শের কর্মী হতে বলা হয় না? বলা হয় নেতার কর্মী অথবা নেত্রীর কর্মী হতে, আদর্শের কর্মী হতে। নেতা হয়তো জীবিত আছে অথবা মরে গেছে, হয়তোবা দেশে আছে অথবা পালায়ে গেছে। এমন মিছিল আপনি কেন যাবেন যে মিছিলে গেলে আমার আল্লাহু আকবার বলা যায় না? নামাজ শুরু করলেন আল্লাহু আকবার দিয়ে, রুকুতে গেলেন আল্লাহু আকবার বলে, সিজদায় গেলেন আল্লাহু আকবার বলে, সিজদা থেকে মাথা উঠালেন আল্লাহু আকবার বলে। এক ওয়াক্ত নামাজে কতবার আল্লাহু আকবার বলা লাগে? 5 ওয়াক্ত নামাজে কত অসংখ্যবার আল্লাহু আকবার বলা লাগে। নামাজ শেষে যে মিছিলে গেলেন, ওই মিছিলে যদি আল্লাহু আকবার বলা অপরাধ হয়, আপনার নামাজের সাথে মিছিলের কোনো মিল নাই। যে মিছিলে গেলে আল্লাহু আকবার বলা যায় না, এই মিছিলে কোনো মুসলমান সন্তান যেতে পারে না। যে সংগঠন করলে, রাজনীতি করলে নবীর আদর্শের কর্মী হতে বলা হয় না, এমন রাজনীতি মুসলমানদের জন্য বৈধ হতে পারে না।
আল্লাহ আমাদেরকে কোরআনের কর্মী হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলকে যতদিন বেঁচে থাকি ইসলামের উপর বাঁচার তৌফিক দিক। যেদিন মরে যাব আল্লাহ সুস্থতার সাথে ঈমান নিয়ে জান্নাতি হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। যে কথাগুলো বিগত দিনে বলেছি আজ বললাম, আল্লাহ যেন এগুলোকে পরকালে নাজাতের উসিলা বানিয়ে দেয়। কথাগুলোর বিনিময়ে দুনিয়ার সম্পদ তো পাচ্ছি, পরকালটা যেন আল্লাহ শূন্য না করে, আল্লাহ যেন পরকালে খালি হাতে না দেয়, আল্লাহ যেন পরকালে ভরপুর সওয়াব দিয়া ভরপুর করে দেয়। এই ময়দানে যারাই কথা বলেন আল্লাহ পাক যেন সকলকে ইখলাসের সাথে আল্লাহর বান্দাদের কাছে আল্লাহর কথাগুলো তুলে ধরার তৌফিক দান করে। মাজলুম সংগঠনের প্রতি আল্লাহ পাক যেন রহম এবং করম করে। আমাদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র আগে ছিল, এখনো আছে, দেশের ভিতরে এবং বাহিরে। আল্লাহ সব ষড়যন্ত্র থেকে আমাদের দেশটাকে তুমি হেফাজত করো। আপনাদের সকলকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি, আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের প্রধান আলোচক বরেণ্য আলেমে দ্বীন, আপনাদের সুপরিচিত মানুষ, হৃদয়ের মানুষ, বন্ধুবর ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেব স্টেজে এসেছেন, তাকে মোবারকবাদ। তার গুরুত্বপূর্ণ আলোচনা, সমাপনী আলোচনা এবং আখেরি মুনাজাত এর মাধ্যমে ইনশাআল্লাহ আজকের প্রোগ্রাম সমাপ্ত হবে। সে পর্যন্ত আপনারা থাকবেন, এই আহ্বান রেখে বিদায় নিচ্ছি। বেঁচে থাকলে দেখা হবে ইনশাআল্লাহ কোনো ময়দানে। কিছুটা অসুস্থতা বোধ করছি, আল্লাহ যেন আমাকে যেন সুস্থ করে দেন বলি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।